কালী পুজোর আগে গাছির সময় গিয়েছিলাম চান্দেরাট আমার বুনু বাড়ি। গিয়েছি তো মূলত পিঠে খাওয়ার জন্য। আমার কপাল যে এত ভালো ভাই, যাইয়ে দেখি কি বাগনির এসব বেল সেলো মাহাছে এইসব। আর আমি এলো এইসব একটু ভালো খাই, এই মাহাটাহা আমার কাছে একটু ভালো ঠাই। আর আগের তে কয়ে রাহি, কেউ যদি এই বেল মাহা দেহে গালের তে টফাস করিয়া নাল টাল পড়িয়ে যায়, তাহলে কিন্তু আমার দোষ নাই। মূল কথায় ফিরে আসি, বেল মাহা দেহে তাড়াতাড়ি যাইয়ে একটা চেয়ারে বইছি। সবাই তো জিজ্ঞাসা করতেছে, মামা কেমন আছো? আমি ভালো আছি, কি ছাতা কব, বেলের দিক তাকায় রইছি। ভাই যদি বেল মাহাটা খাও, এইভাবে একটু খাইয়ে দিও, কেমন স্বাদ হয়। আমাকে বেলটা একটু কাঁচা ছিল, তাই প্রথমে ভাঙিছি। বেলটা ভাঙিয়ে আমান দিস্তে আইনিয়ে ভালো করে থেতলাইছি। থেতলাইয়া পাশের আরেক মামু বাড়িতে আনছিলাম খানিক তেঁতুল। তেঁতুলটা বাটিতে গুলিছি ভালো মতো জল দিয়ে লবণ দিয়া। এরপরে বেল ভালো করে থেতলাইয়া বেলের ভিতরে কাঁচামরিচগুলো আমান দিস্তে ভালো করে শেষিছি। এরপরে তেঁতুল কাঁচামরিচ এইসব দিয়া টিয়া ভালো করে এক বিয়ে ছিল কাছে, এই বিয়ই কইছি তুমি মাহাও। বিয়ই তো মাহাই দিয়েছে, মাহাই দেওয়ার পর বিয়ই দেখি খালি দাফায় বেড়াচ্ছে। আমি বিয়ইরি করছি কি যে, ও বিয়ই ওইছে কি তোমার এরকম ভাবে লাফায় বেড়াচ্ছ কি জন্যে? কয় কি ওই আমার সেই পাতটা জ্বলিয়ে যাচ্ছে, এই জন্যই তোমরা একটু হাতের উপরে মাহানোর চেষ্টা করো মরবা। তবে সত্যি কথা বলতে কি, যত জাল দেবা আমার কাছে তত ভালো ঠাই, নাক দিয়ে মেঘ দিয়ে ফ্যান পড়িয়ে যাবে। তবে জাল দেওয়ার সময় একটা কথা মনে রাখিও, যত জাল দিবা কালকে কিন্তু সেই রকম জ্বালাবক করতে হবে। এসে আর বেশি কিছু করতে চাই না, এখনই আমরা খাতি থাই। তোমরা একটু লাইক শেয়ার টেয়ার করতে থাও। টাটা।